কি গো আলো দিদি, তোমার খবর কি? তোমার ছেলের বউরা তোমাকে দেখাশোনা করে তো? তোমার কথা শোনে তো? হ্যাঁ হ্যাঁ, শুনবে না কেন? আরে দুই বোনকে আবার দুই ছেলের বউ করে নিয়ে এসেছি। বউ দুজন মিলেমিশেই থাকে। বউ আর ছেলেরা সবাই তো মোটামুটি আমার কথা এখনো পর্যন্ত শুনে চলছে। তবে সামনে কি হবে সেটা তো আর বলতে পারি না। সামনে আবার কি হবে? তোমাকে তোমার ছেলে আর তোমার ছেলে বউয়েরা অনেক মান্যি করবে, অনেক সম্মান করবে। তুমি দেখে নিও, এভাবেই সারা জীবন তারা তোমাকে শ্রদ্ধা করে যাবে। করলেই ভালো। ছেলেদের বাবা মারা যাবার পরে আমি তো তাদের কষ্ট করে মানুষ করেছি, তারা এখন লায়েক হয়ে গেছে, ভালো কাজকর্ম করে সংসার করছে। এখন যদি মাকে না দেখে তাহলে এই মায়ের তো আর কষ্টের সীমা থাকবে না। সেটা তোমার ছেলেরা খুব ভালোভাবেই বোঝে। আজ পর্যন্ত কখনো তো দেখলাম না তোমার মুখের উপরে একটা টু শব্দ পর্যন্ত করেছে। আর বউ দুটো তুমি একদম দেখে শুনে মনের মতন করে নিয়ে এসে রেখেছো তোমার কাছে। তারাও তোমাকে যথেষ্ট মান্যি করে। হ্যাঁ, ওই ছেলেরা যতদিন তাদের মাকে মানবে তাদের বউয়েরাও সেটাই করবে। কিন্তু কখনো যদি দেখে যে ছেলেরা মায়ের কথার উপরে কথা বলে, মার কথার দাম দেয় না, মাকে অসম্মান করে, তাহলে দেখে নিও ওই বউদেরও পরিবর্তন হতে একদিনও সময় লাগবে না। এমন অনেক দেখেছি আমি। সেটা আমি কখনোই হতে দেব না। আমি সব সময় তাদেরকে আদর যেমন করি তেমনি শাসনের উপরেও রাখি বলতে পারো। সব কিছু এখনো আমি আমার নিজের কাছে ধরে রেখেছি। সংসারের সব কিছু ছেলের বউদের হাতে ধরিয়ে দিয়ে এখানে বসে বসে তাস খেলছি না। সব দিকেই আমার সমান নজর আছে, বুঝলে তোমরা? রে দিদি, সেটাই তো চাই, তোমাকে দেখে আমরাও যেন শিখতে পারি। শুধু দেখো আমি কিভাবে কি করি। এই দিদি, অনেকগুলো পেঁপে তো পারলাম, এই দিয়েই তো আমাদের লাড্ডু বানানো হয়ে যাবে। তুই কি বলিস, আরো কি পারবো নাকি? 3 ঝুড়ি পেঁপে গাছ থেকে পারলাম, আর লাগবে না রে। তাছাড়া আমরা মানুষ মোটে 5 জন, এত বেশি বানালে খাবে কে? আর আমি তো তোর থেকে মাত্র 1 মিনিটের বড়, সবসময় দিদি বলিস কেন রে? ভালো লাগে তাই বলি। আচ্ছা, আমাদের শাশুড়ি মায়ের কাছে তো পাড়ার অনেক মানুষই আসেন গল্প করতে, তাদেরকেই না হয় তখন খেতে দেব, কি বলিস? হ্যাঁ, সেটা তো করাই যায়, তবে একবারে এত বেশি বানালে পরে তো নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না। এবার এই দিয়ে লাড্ডু বানিয়ে ফেলি। তাছাড়া আমাদের নিজেদের তো অনেক পেঁপে গাছ আছে, যখন তখন ইচ্ছে করলেই বানাতে পারবো। ঠিক আছে, চল তাহলে। দিদি, তুই 2 ঝুড়ি পেঁপে দিয়ে লাড্ডু বানালেই তো অনেক হয়ে যাবে বলে মনে হচ্ছে। 1 ঝুড়ি পেঁপে থাক, সেটা না হয় 3-4 দিন পরে আবার বানাবো, কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, এই দিয়েই তো অনেক লাড্ডু হয়ে যাবে, আমরা সকলে খেয়েও শেষ করতে পারবো না। তুই এক কাজ কর, মায়ের কাছে তো পাড়ার 2 জন প্রতিবেশী এসেছেন গল্প করতে, যে কয়টা বানানো হয়েছে তুই ওনাদের খেতে দিয়ে আয়, ওনারা খুব খুশি হবেন। না রে দিদি, আমি সেটা পারবো না। তুই যখন চাইছিস তাহলে তুই দিয়ে আয়। আসলে কি বলতো, আমার না শাশুড়ি মাকে খুব ভয় লাগে। মাঝে মাঝে দেখিস না কেমন চোখ বড় বড় করে কথা বলে। আমি পারবো না, তুই বরং দিয়ে আয়, আমি এদিকটা দেখছি। আচ্ছা, তুই একটা থালাতে লাড্ডু
আর 3 গ্লাস জল দে, আমি দিয়ে আসি। মা, আসবো? হ্যাঁ বৌমা, আসো। মা, আপনাদের সবার জন্য পেঁপের লাড্ডু করে নিয়ে এসেছি, নিন, আপনারা খেয়ে নিন। আরে দিদি, তোমার বউয়েরা তো দেখছি অনেক গুণবতী। মুখে কিছু বলার আগেই কেমন বুঝে গেল যে আমাদের খিদে পেয়ে গেছে। দেখেছো কত সুন্দর সুন্দর পেঁপের লাড্ডু করে নিয়ে এসেছে। আসলেই গো, খুব কপাল করে এমন দুই বোনকে বউ হিসেবে পেয়েছো তুমি। তা বৌমা, আজকে যে পেঁপের লাড্ডু বানিয়েছো, কই আমার কাছ থেকে তো অনুমতি নাওনি তোমরা। কাকে জিজ্ঞেস করে এই কাজ করেছো? আমার ছেলেরা কি তোমাদের অনুমতি দিয়েছে? তাছাড়া এসব ব্যাপারে তো আমার ছেলেদের কথা বলবার কোনো কথাই নয়। তারা তো কথা বলেও না এসব ব্যাপারে। তোমরা কিভাবে এই কাজ করতে পারলে? আরে দিদি, অত রেগে যাচ্ছ কেন? মজার খাবার বানিয়ে এনেছে, কত শখ করে কাজটা করেছে ওরা, বলো তো। এর মধ্যে তুমি আমার রাগারাগি করে ওদেরকে কেমন ভয় পাইয়ে দিচ্ছ। দেখো তো, মেয়েটার মুখটা ভয়ে একদম শুকিয়ে গেছে। তোমরা চুপ করো তো। আমার সংসারের ব্যাপার আমাকেই বুঝতে দাও। দুদিন ধরে বিয়ে হয়ে আসতে না আসতেই যদি তারা ভাবে যে আমাকে টপকে যাবে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে, তাহলে তারা তো খুব ভুল করছে। আর তাদের ভুলটা তো আমাকেই সংশোধন করে দিতে হবে, নাকি? না মা, আসলে এত কিছু ভেবে আমরা দুই বোন কাজটা করিনি। ভেবেছিলাম আপনি খুব খুশি হবেন। আপনাকে চমকে দিতে গিয়েই আপনাকে না জানিয়ে আমরা দুই বোনেই ভুল করে ফেলেছি মা। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আর কখনো এমনটা হবে না। আচ্ছা ঠিক আছে, তা মনে থাকে যেন। তা এখন কি কি হাতি ঘোড়া বানিয়ে এনেছো আমাদের দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। দিদি, আমলকির এই আচারগুলো আগেরবার তো অনেক টাকায় বিক্রি করেছিলাম, এবারও আশা করি বিক্রি করে ভালো দাম পাবো, তাই না রে? হ্যাঁ রে বোন, টাকা পাবো। তার সাথে এবার আমরা একটা নতুন পদ যোগ করলাম, পেঁপের লাড্ডু। দেখবি এটাও কেমন বিক্রি হয়ে যায়। আশা করছি আমরা অনেক ভালো টাকার লাড্ডু বিক্রি করতে পারবো। কি গো বৌদিরা, হ্যাঁ তোমাদের আচার আর পেঁপের লাড্ডু কি গোছানো হয়ে গেছে? শোনো, আমি এখন বাইরে থেকে আসলাম, বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে আগে দুটো খেয়ে নি, বুঝলে? তারপরে এসে তোমাদের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে হাটে বিক্রি করতে যাব, বুঝলে? আহা, তুমি এত জোরে জোরে কথা বলছো কেন? আমার শাশুড়ি মা এখনো জেগে আছে। দুপুরে উনি শুয়ে থাকেন, কিন্তু ঘুমান না। তোমার এত আওয়াজ শুনলে বাইরে বের হয়ে আসবেন, আর তারপর যদি দেখেন আমরা দুই বোন মিলে এসব করছি, আমাদের তো আর এই বাড়িতে থাকতেই দেবে না গো। ভুল হয়ে গেছে গো বৌদিরা, তোমরা বরং গোছাতে থাকো, আমি বরং যাই। হ্যাঁ, এই ধরো 15-20 মিনিটের মধ্যে এসে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, 15-20 মিনিটের মধ্যেই আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। তুমি যাও, খেয়ে নাও। কি খবর রে বাবা তোদের? হ্যাঁ, সেই সকালে বেরিয়ে যাস, আসিস সেই মধ্যরাতে। তা এত কাজ কেন করছিস রে? নিজেদের শরীরের কথা তো ভাবতে হবে, তাই না? মা, আমরা ঠিকই আছি, ভেবো না তো এত। আর এখনই তো পরিশ্রম করবার বয়স, তাই না? এখন শরীর সায় দিচ্ছে, তাই কাজ করে নিচ্ছি। তা তো ঠিক আছে রে বাবা, তবে সব কিছুরই তো একটা সীমা পরিসীমা থাকে, সেটা মাথায় রেখে কাজ করিস। তোদের কিছু হয়ে গেলে আমি তো মহা বিপদে পড়ে যাব রে। তোদের তো বাবা নেই, সামলানোর মতন আর কেউই নেই।
এখন তোদের এক ভাইকেই তো আরেক ভাইকে দেখে রাখতে হবে। মা, সারাদিন আমরা দুই ভাই বাড়ির পরিশ্রম করে আসি, আর রাতের বেলায় খেতে গিয়ে যদি পাতে ভালো কিছু না পাই তাহলে তো ভালো লাগে না। ভালো মন্দ না খেলে তো শরীর দুর্বল হয়ে পড়বে, তখন কাজই বা করবো কিভাবে? কেন ভালো হয়নি খাবার? বৌমাদেরকে তো অনেক পদ রান্না করতে বলেছি আজকে। লাল শাক, আলু ভর্তা, ডাঁটা শাক আর ডাল করতে বলেছি। তা এত পদ করার পরও বলিস ভালো মন্দ খাস না? তাহলে তোরা কি খেতে চাস রে বাবা? মা, অনেকদিন ধরেই আমাদের দুই ভাইয়ের ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। সব টাকা পয়সা তো উপার্জন করে তোমার হাতেই দিই মা। যদি পারো ওই মন্টুকে দিয়ে ইলিশ মাছ আনিয়ে রাখো। বেশ কয়েক মাস কেটে গেছে আমরা ইলিশ মাছ খাই না। আরে ও সবের দরকার নেই বাবা, ওই ইলিশ মাছের দাম অনেক। এক ইলিশ মাছের দাম দিয়ে আমরা এক মাস আরামসে সংসারটা চালিয়ে নিতে পারবো। আরে মা, আমরা কি আর প্রতিদিন ইলিশ মাছ খেতে যাব নাকি? ওই তো বছরে একবার কি দুবার খাই। তুমি মন্টুকে দিয়ে আনিয়ে নাও আগামীকাল। আচ্ছা দেখি পারি কিনা। তা এখন যা আছে তাই দিয়েই খেয়ে নে। আমার অনেক ঘুম পেয়েছে, তোদের সাথে অনেক দিন কথা হয় না আমার। সকালে বেরিয়ে গেলে আসিস তো সেই মধ্যরাতে। ভেবেছিলাম আজকে তোদের সাথে একটু কথা বলবো, তাই এত রাত জেগে বসে আছি আমি। মা, এত কষ্ট করে কে বলেছে আমাদের জন্য বসে থাকতে? দুদিন পরে তো আমাদের ছুটি, তখন তো আমরা একসাথে সময় কাটাতে পারতাম, তাই না? সেটা তোরা বুঝবি না রে বাবা, আমি তো মা। তোদেরকে একদিন না দেখলে, তোদের সাথে একদিন কথা বলতে না পারলে আমার কেমন লাগে সেটা তো কেবল আমিই জানি। তোরা যখন বাবা হবি তখন তোরাও বুঝতে পারবি, এখন বুঝবি না। দিদি, আমার না ভীষণ ভয় করছে। মনে হচ্ছে খুব বড় ভুল করছি, আর বাড়িতে গিয়ে আজকে মনে হয় আর ঢুকতে পারবো না। আরে ভয় তো আমারও করছে রে, তবে এত ভয় পেলে আর কি হবে? আমি আর ভাবতে পারছি না, যা কপালে আছে তাই হবে। আর আমরা যা করছি সেটা তো আমাদের সংসারের জন্যই করছি। তাছাড়া সংসারের জন্য করলে আমাদের সাথে খারাপ কেন হবে? কেন খারাপ হবে তা তো জানিসই। আমাদের শাশুড়ি তো অনেক বেশি শাসন করে আমাদের, উঠতে বসতে আমাদের ভুল ধরে। তাকে না জানিয়ে আমরা এতদিন মন্টুকে দিয়ে বাজারে আমাদের আচার আর পেঁপের লাড্ডু বিক্রি করেছি। এখন আবার নিজেরাই যাচ্ছি বাজারে আমাদের স্বামীদের জন্য ইলিশ মাছ কিনতে। এত কিছু শাশুড়ি যদি জেনে যান তাহলে কি তুলকালামটাই না করবে। আমাদের স্বামীরা তো তাদের মাকে অনেক বেশি ভয় পায়। আমাদের শাশুড়ি যখন আমাদেরকে গালমন্দ করবেন তখন তো আমাদের স্বামীরা আমাদের পক্ষে কথা বলবে না। আমরা তো যাচ্ছি আমাদের স্বামীদের জন্য ইলিশ মাছ নিয়ে আসতে। তারা অনেক দিন ধরে খেতে চাইছে, কিন্তু তাদের মা তাদেরকে দিতে চাইছেন না। আবার আমরা নিয়ে আসতে চাইলেও আমাদেরকেই কথা শুনতে হবে। থাক দিদি, এসে যখন পড়েছি তাহলে আর শুধু শুধু ভয় পেয়ে লাভ নেই। যা আছে কপালে, চল বাজারে এসে গেছি। বড় বড় দেখে দুটো জোড়া ইলিশ নিয়ে বাড়ি ফিরবো। এমনও হতে পারে এমন বড় বড় সাইজের ইলিশ মাছ দেখে সবার মন গলে মোমের মতন হয়ে গেল। হ্যাঁ, দেখাই যাক। আজ তো সবার ছুটি, সবাই তো ঘরেই থাকবে। আর আজই মন্টু অসুস্থ হয়ে গেল, তা না হলে তাকে দিয়েই তো কেনাতাম। আমাদের নিজেদের তো আর আসতে হতো না বাজারে। আরে তোমরা দুই বউ কোথায় গিয়েছিলে আমাদের কাউকে না বলে? সকালে ঘুম থেকে উঠেই দেখি তোমরা নেই। আমরা সবাই মিলে এ বাড়ি ও বাড়ি গিয়ে তোমাদের খোঁজ করে আসলাম। কোথায় গিয়েছিলে তোমরা? আর তোমাদের হাতে এত বড় বড় ইলিশ আসলো কোথা থেকে?
শোনো না, তুমি রাগ করো না। আমরা দুই বোন গিয়েছিলাম বাজারে। তোমরা অনেক দিন থেকেই তো ইলিশ মাছ খেতে চাইছিলে, আর তাই আমরা দুই বোন তোমাদের জন্য আজকে বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছি। একটু বসো, খুব চটপট করে রান্না করে দিচ্ছি। ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না। সেটা তো বুঝলাম, কিন্তু তোমরা ইলিশ মাছ কিনবার টাকা পেয়েছো কোথায়? আর এত বড় বড় ইলিশ কিনতে তো অনেক টাকা লেগেছে। তোমাদের দুই বউয়ের এত সাহস হয়ে গেল কিভাবে? কোন সাহসে তোমরা বাজারে গিয়েছিলে? আমাদের বাড়ির মেয়ে বউরা কখনো এসব কাজ করে নাকি? মা, এভাবে বলো না। দাঁড়াও না, শুনি তারা কি বলে। আচ্ছা, তোমাদের ব্যাপার স্যাপার কি বলো তো? আমরা তো কেউ কিছু বুঝতে পারছি না। ছোট বউ, তুমি আর বড় বউ এত বড় বড় মাছ কিনবার টাকা কোথায় পেয়েছো? তুমি শুনলে রাগ করবে কিনা জানি না। আসলে তোমরা দুই ভাই অনেক দিন থেকেই তো ইলিশ মাছ খেতে চাইছিলে, তাই আমরা দুই বোন একটা পরিকল্পনা করি যে আমরা ঘরে বসে বসে আচার বানাবো। আর আমাদের যেহেতু অনেক পেঁপে গাছ আছে, তাই পেঁপে দিয়ে লাড্ডু বানিয়ে বাজারে বিক্রি করব। মন্টুকে দিয়ে আমরা সপ্তাহে 2 বার বাজারে পাঠাতাম বিক্রি করতে আমাদের বানানো আচার আর পেঁপের লাড্ডু। ও, তাহলে আচার আর লাড্ডু বিক্রি করে ইলিশ মাছ কিনবে বলে দুই বোন টাকা জমিয়েছিলে, তাই তো? তোমরা এখন আমাদেরকে বকা দিও না। আসলেই রে মা, তোরা দুই বোন আজ যা করলি তার জন্য আমার খুব লজ্জা লাগছে রে। ঠিকই তো, আমি মা হয়ে যেটা করতে পারিনি, তোরা দুই বউ হয়ে সেটা করে দেখিয়েছিস। আমার ছেলেরা তো আমার কাছে সব টাকা দিয়ে দেয়। আমি ইচ্ছে করলেই তো ওদের জন্য ইলিশ মাছ আনাতে পারতাম, কিন্তু সেটা না করে টাকা জমাতে চেয়েছিলাম। আমি না ভুলে গিয়েছিলাম মানুষের ছোটখাটো শখগুলো পূরণ করা উচিত। হ্যাঁ মা, দেখা যাবে। আস্তে আস্তে আমাদের বয়স হবে, তখন হয়তো আমাদের শখ কমে যাবে। এটা সেটা কিনতে মন চাইবে না, খেতে মন চাইবে না। তোমার দুই বৌমারা আসলেই কাজটা ভালো করেছে। আর আমাদের উচিত ছিল আমাদের বউয়েদের দিকে খেয়াল রাখা। ওরা যে সংসার নিয়ে এত ভাবে সেটা তো বুঝতে পারিনি। হ্যাঁ রে দাদা, আমি তো ভাবতাম তারা নতুন বউ, এখনো সংসারের কিছু বুঝে উঠতে পারেনি, তাই সংসারের সব ব্যাপার আমি তো আর কাউকে জানাতাম না। কিন্তু দেখ, তারা নিজেরা কত সুন্দর করে সবকিছু নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল। এখন থেকে আমরা তাদের সবকিছুর প্রতি খেয়াল রাখবো, তাদের সহযোগিতা করব, এতে করে আমাদের সংসারের জন্যই উপকার হবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছিস। আমি আর কয়দিন বাঁচবো? আমি এখন থেকে আমার এই লক্ষ্মী দুই বৌমার হাতে সংসারের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে একদম হাত পা ধুয়ে বসে থাকবো। আমি বুঝতে পেরেছি আমার এই লক্ষ্মী দুই বৌমাই পারবে সংসারটাকে আগলে রাখতে।